শহরের মতো গ্রামাঞ্চলে ভাড়া বাড়িতে থাকার রীতি সাধারণত দেখা যায় না। ছোট হোক বড় হোক নিজের বাড়িতেই বাস করেন অধিকাংশ মানুষ। তবে নদী ভাঙনে সহায় সম্বল হারিয়ে শরীয়তপুর জেলার অনেক এলাকায় বসবাসের জন্য জমি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন অনেকে। জেলার নড়িয়া, কেদারগঞ্জ, জাজিরা এবং গোসাইহাট উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে একই চিত্র। বার্ষিক চুক্তিতে জমি যারা ভাড়া নিয়েছেন তাদের বেশিরভাগই দিনমজুর। বহু আগে মনে করেন নিজেকে খাতে আসছিল, মনে খেত কলা ব্যাংকের সেটা দিয়েছে, কোন পরের খাতেই থাকি। আমি ভাড়া থাকি জব্বরমোলা জমিনে, বছর 4,000 টাকা ভাড়া দিই। ভাড়া আছে মনে করেন প্রায় আন্দা 20-50 ঘর আছে আর কি। তবে যেসব জমিতে ভূমিহীনরা ভাড়াই থাকছেন সেগুলো ব্যক্তি মালিকানাধীন নয়। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে ভাড়া আদায় করছেন বলে অভিযোগ আছে। এই অভিযোগ নির্ভয়ে স্বীকারও করলেন দখলদাররা। সবাই বলছে যে আমরা আমাকে জায়গা দিতে থাকতে, নাহলে আমরা জানি কই আমরা ভাড়া দিই, আমরা এই ফসল করলাম, সব ফসল করতাম। এটা অর্ধ কোম্পানি এখন নিয়ে গেছে, বুঝলেন, এখন নিয়ে গেছে, তাই এটা রিস্ক আছে। সরকারি জমি দখলের বিষয়টি অজানা নয় প্রশাসনেরও। জেলা প্রশাসক জানালেন, সরকারি জমিতেই ভূমিহীনদের বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করতে চেষ্টা করছেন তারা। যারা ওই জায়গা দখল করে আছে তাদেরকে নিয়ে প্রথমে আমরা একটা মোটিভেশনাল সভা করব। যারা ভূমিহীন তাদেরকে আমরা এই যে ভূমিটা দেব, এই বিষয়ে তাদের সহযোগিতা চাইব। যদি কেউ সহযোগিতা না করে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের উচ্ছেদের ব্যবস্থা নেব। বন্যায় নতুন করে নদী ভাঙনে যারা সর্বস্ব হারাচ্ছে, মাথা গোজার ঠাঁইয়ের জন্য তারাও তাকিয়ে আছে প্রশাসনের দিকে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শরীয়তপুর।